আসসালামু আলাইকুম সবাইকে। এই যে বিশাল এক আয়োজনটা হচ্ছে আমার এক মামা মারা গেছে। মামার মজলিস করা হচ্ছে। প্রায় 2000 মানুষের আয়োজন করা হয়েছে। 2টা গরু জবাই করা হয়েছে। বিশাল পরিমাণের একটা আয়োজন চলছে এখানে। সবাইকে আমন্ত্রণ করা হয়েছে এবং ধীরে ধীরে লোকজন আসতেছে, তারা বসে পড়তেছে। আর লাইনটা অনেক অনেক বড় লাইন। এই পাশে আমার মুরব্বিয়ানরা বসেছে। ওই যে আমার এক দাদা বাতাস করতেছে ছাতা দিয়ে। প্রচণ্ড রোদ, এত রোদ বলার মতো না। প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে ঘাম ঝরছে প্রত্যেকের মাথা থেকে পা পর্যন্ত। অনেকে ছাতা নিয়ে আসছে, কারণ অনেক গরম, তো প্রচুর গরম। এই গরমের মধ্যে টিকে থাকা মুশকিল। এই যে 3টা লাইন, এখানে 3টা লাইন বসেছে। এখানে 3টা লাইন অনেক দূর পর্যন্ত গেছে, চোখ যায় না। আমাকে সামনে এগিয়ে যেতে হবে। যাবো তো ঠিক আছে, বাট এইখানে যারা আছে তাদের মধ্যে অনেকে আছে আমার ছোট ভাই, যাদেরকে 7-8 বছর আগে দেখেছিলাম। আর অনেকে আছে আমার বন্ধু, আমার ক্লাসমেট, আমার এলাকার পার্শ্ববর্তী এলাকার, মানে সবাই আর কি। এটা আসলে আমার লাইফে কি বলবো, অনেকটা সৌভাগ্যবান হয়েছি আমি বলা যায় এই ঈদ উপলক্ষে। কারণ এখানে যাদের আমি সাক্ষাৎ পাবো, অবশ্যই তাদের দীর্ঘদিন ধরে দেখিনি। কাগজ বিছিয়ে দেওয়া হচ্ছে। এই হলো আমার ভাই, খালাতো ভাই আমার। এই যে এটা হলো মামাতো ভাই। আর এই বাচ্চা কাচ্চা আমার ছোট ভাতিজা। এরা সবাই আমার পরিচিত। এই যে মামা দাঁড়িয়ে আছে। গরমে বসাও মুশকিল, বসে থাকা যায় না। এই যে যারা আসতেছে তারা আমার ভাই প্লাস হচ্ছে আঙ্কেল। অনেক দূর লাইন, এত দূর লাইন চোখ যায় না। এই তো আসছি মোটামুটি। আসছি তো ঈদের 2 দিন আগে। গেছে কবে গেছে? আজকে গেছে। আচ্ছা, সময় কালকে যাবো, আজকে যদি সময় হয়ে যাবো। খেলা নাকি আছে তোমাদের ওখানে? আচ্ছা, ফরিদের সাথে আমার কন্ট্রাক্ট হয়নি। ফরিদ হলো আমার ক্লাসমেট, আমার ফ্রেন্ড। এই যে ভাতিজা এই পাশে ডাকতেছে। ওই যে ওই পাশ থেকে কয়েকজন ডাকতেছে। এখন সময় নেই, রোদের মধ্যে যাইতে পারবো না। এই যে ছোট ভাই ব্রাদাররা লজ্জা পাচ্ছে, মজলিস খাইতে আসছে তো লজ্জা পাইতেছে, বলতেছে আইফোন আইফোন। গরম, অনেক দূর লাইন। এই যে এই পাশে মহিলাদেরকে বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। অনেক নারী, সবাইকে আর কি, গ্রামের যত মানুষ আছে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে। আশেপাশে যত মানুষ আছে সবাইকে দেওয়া হয়েছে। প্রায় 2000 মানুষ। আমাদের গ্রামে আছে কত, 400 থেকে 500। আশেপাশে গ্রামে আছে, আরও বাইরের আছে, অনেক মানুষ। 2000 মানুষের আয়োজন করা হয়েছে। তার মধ্যে তো আর সবাই আসবে না, হিসাব করতে হবে, করে দেখা যাবে যে কত মানুষ আসছে। ওই পাশে নারীদের বসার ব্যবস্থা করা হয়েছে। দূর দূরান্তের নারীরা আসে নাই, আসার সম্ভাবনাও খুব কম, নেই। কারণ দূর দূরান্ত থেকে নারীদের আসা একেবারেই অসম্ভব। এই এরা সবাই আমার ছোট ভাই ব্রাদার। এরা আবার লজ্জা পাচ্ছে। হেই কাকা, ভালো আছেন কাকা? কাকা হাসতেছে ওই পাশ থেকে। এই যে তারা ভাত বিলি করতেছে। গ্রামে আসলে মজলিস যে শব্দটা, সেটা শহরে কম পরিচিত। গ্রামের কোনো মানুষ মারা গেলে সেই মৃত মানুষ উপলক্ষে মানুষকে খাওয়ানো হয়। হ্যাঁ কাকা, কেমন আছেন? কাকা দেখি অনেক স্টাইলিশ হয়ে গেছে, মাথার চুল বড় হয়ে গেছে। বলে রাখি, উনি কিন্তু একজন সঙ্গীত শিল্পী বটে। উনি গান বাজনা করেন, অনেক সুন্দর সুন্দর গান রচনা করেন। গান মানে ওনার গানের ক্ষেত্রে ওনার কদর আছে। কোনো এলাকায় গান বাজনা হলে উনি যান আর কি। এই যে ভাই আমার
প্লেট বিক্রি করতেছে, বিক্রি না সরি। ওরে অনেক পরিচিত মানুষকে দেখতে পাচ্ছি এখানে। এরা অনেকে আমাকে চিনতে পারতেছে না, চিনবে কি করে, এতদিন ধরে আসিনি। আমিও অনেক অপরিচিত মানুষ। এই যে আমার ভগ্নিপতি। এখানে যে কি বলে এটাকে, পিটুলি মানে গরুর গোস্ত আর হচ্ছে আটা বা ময়দা না আটা, এটা দিয়ে চাল বলে এটাকে, চালের গুঁড়া বা আটা বা ময়দা কিনা আমি জানি না, আমি শিওর না, দিয়ে রান্না করা হয়। পিটুলি বলে এটাকে, গ্রামাঞ্চলে খুব প্রচলিত, সুস্বাদু। বালতিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, ওইখানে দুজন ব্যক্তি মানুষের মধ্যে বিলি করতেছে, সেখানে ঢেলে দিবে আর তারা বাকিদেরকে বন্টন করবে। তাদের খাবারের যে প্লেটগুলো আছে সেই প্লেটগুলোতে দেওয়া হবে। আমার এক মামা এখানে নাড়াচাড়া করতেছে। এই পাশে মহিলাদের লাইন। আমি আগেই বলে রাখছি যে মহিলারা কিন্তু দূর দূরান্ত থেকে আসে নাই, এরা আমারই কাছের মা বোন, চাচি, আন্টি, খালা, ফুপি, এরাই, বাইরে কেউ না। ওখান থেকে চলে আসলাম কারণটা হচ্ছে অনেক রোদ, এত রোদ সহ্য করা মুশকিল। আর মাঝে মাঝে ফোন হিট হয়ে যাচ্ছে, এত হিট হয়ে যাচ্ছে যে ভিডিও করাও যাচ্ছে না। এই যে আমার ভাতিজা আমাকে বললো যে কাকা তুমি কি খাইছো, আমি বললাম যে না, পরে খাবো। অনেকের খাওয়া শেষ, আর গ্রামের মানুষ খাওয়া দাওয়া শেষ করে যতটুকু অবশিষ্ট থাকে সেটা বাড়িতে নিয়ে আসে, মায়ের জন্য, বোনের জন্য, ছোট বাচ্চার জন্য অনেকে নিয়ে আসতেছে, আবার অনেকে খেয়ে শেষ করে আসবে। নারীদেরকেও দাওয়াত করা হয়েছিল, তারাও এসেছে। দূর দূরান্ত থেকে যারা আত্মীয় স্বজন তারা এসেছে, বাকিরা আসেনি। 2000 মানুষের আয়োজন করা হয়েছিল, গুণে দেখা গেছে যে সেখানে 1000 সামথিং মানুষ হয়েছে। এই যে আমার দাদা, ওয়ালাইকুম সালাম। তারা খেয়ে দিয়ে সন্তুষ্ট, বাড়ি ফিরছে। এখনো খাওয়া দাওয়া শেষ হয়নি যাদের, তারা এখনো আছে। অনেকে দেখছে যে কার খাবার লাগবে, কার পানি লাগবে, ইত্যাদি ইত্যাদি। আর বলে রাখি যে এই গরমে কিন্তু খাওয়া দাওয়াটা খুব কষ্টের হয়ে যাচ্ছে, খুবই কষ্টের। আমি তো দাঁড়িয়ে থেকেই হয়রান হয়ে গিয়েছি। এই অনেকের খাওয়া শেষ, তারা বাড়ির দিকে রওনা হচ্ছে। আমি একটা কি বলে গোয়াল ঘরের নিচে দাঁড়িয়ে আছি, কারণ এত রোদ, এই রোদে আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব না। আমি দাঁড়িয়ে থেকে ভিডিও করেছি, কিন্তু আমার কপাল, মাথা ঘাম চুয়েছে, পানি পড়ছে। এই লিটন কেমন হলো? আলহামদুলিল্লাহ, বাহ, দারুণ খেয়েছো। আর এই পাশে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিছু কিছু মানুষ এখনো তাদের অবশিষ্টটা শেষ করতে পারে নাই, তারা শেষ করতেছে। ওয়ালাইকুম সালাম। আমার ভাতিজা, এরা সবাই আমার ভাতিজা, ভাই, মামা, মানে আমারই সব। এখানে যা বলতে আমারই সব। আর এই ভিডিওটা যারা দেখবে তাদের অসংখ্য আত্মীয় স্বজনের সাথে এখানে দেখা সাক্ষাৎ হবে। ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আপনাদের পরিচিত মানুষদের এই ভিডিওতে খুঁজবেন, কারণ এখানে হাজার হাজার মানুষ হয়েছে, শত শত মানুষ হয়েছে, প্রায় সব মিলিয়ে 1000+। তার মানে হাজার হাজার না বললেও আমি শত শত বলতে পারি। এরা সবাই আমার ভাই, ব্রাদার, বড় ভাই। এই যে ইনি হচ্ছেন আমার মামা। খাওয়া দাওয়া শেষ, তাদের খাওয়া দাওয়া শেষ হয়নি এখনো, তারা মানুষকে খাইয়েছে, এখন পরে প্ল্যান করতেছে কি করবে। মোল্লা, আমি কিন্তু বলছি লম্বা একটা মনোজাত ধরবেন,
শুনছেন শুনছেন? এই যে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা যে কাজগুলো করেছে, তারা কেউ হাত বিলি করেছে, কেউ পানি বিলি করেছে, মানে যারা সাইদারি করেছে আর কি, যাদেরকে বলে সাইদারি করে। আমার কাজই তাই, যে যেটা দিয়ে ভাত বিলি করেছে, আমার টাকা আইব না, বুঝছস না? সেটা নিয়েই বসে গেছে এখানে, তারা এর মধ্যেই খাবে। অথবা যারা বিলি করে তারা কিন্তু ভালোভাবে খেতে পারে না, তারা ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে তাদের জন্য রুচিতে বাঁধে না। আমি এটা দেখেছি, আমিও অনুষ্ঠানে, আমার আকিকার অনুষ্ঠান ছিল মামার বাড়িতে, তারপর বিয়ের অনুষ্ঠান ছিল, আমি মানুষকে খাইয়েছি। তো দাগগুলো তো আমিও বিলি করেছি, কিন্তু বিলি করার পরে খাওয়া দাওয়ার জন্য যখন বসি তখন আর খাওয়া দাওয়া আসে না, মানে রুচিতে বাঁধে না, তখন খাওয়া দাওয়া কেমন জানি হয়ে যায়। তো এই ভাইরা যারা বসেছে তারা তো অন্যকে খাইয়েছে, এখন ততটুকু খেতে পারবে না যতটুকু তারা ক্ষুধার্ততা নিয়ে বসেছে, ক্ষুধা নিয়ে বসেছে আর কি। এখন মজার বিষয় হচ্ছে, এখানে আমার ফ্রেন্ড সার্কেল, আমার বাল্যকালের বন্ধু, ভাতিজা, তারপরে ভাগিনা, এরা এখানে খেতে বসেছে। এখন এদেরকে একটু ভিডিও করব কাছে থেকে, খুব কাছে থেকে। ওই দেখো মাথা একদম ঢেকে রাখছে আমার ফ্রেন্ড। হাত ছড়া, তোর ভিডিও আগে আমি অনলাইনে দিব, খারাপ। ও হাত দিয়ে ঢেকে রাখছে যাতে। এখানে একটা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট না ঠিক, ওই যাবে দুজন লিভ নিবে, তো যার মোটর সাইকেল সে দিতে চাচ্ছে না, তাকে জোর করে নেওয়া হচ্ছে। ওই যে দেখেন, একজন চলে যাচ্ছে, আবার দুজন টেনে ধরতেছে, মানে বাড়িতে যাবে আর কি। আরে নিয়ে যান, নিয়ে যান, মজা করতেছে। এই বাচ্চা সরো সামনে থেকে। বিশেষ একটা মজার বিষয় হচ্ছে যে গ্রাম অঞ্চলের মোটরসাইকেল চালাতে কোনো হেলমেট লাগে না, কোনো লাইসেন্স লাগে না, কিছু লাগে না। এটা হচ্ছে মোটরসাইকেল চালানোর একটা বেনিফিট। চলে যাচ্ছে ওরা, খাওয়া দাওয়া শেষ। এই এত বড় বালতি কি কই, গামলা ভাত কই? হ্যাঁ, বিয়ে করেছে, বউ বাচ্চা আছে, সংসারী, অনেক জোস, মজার মানুষ। আর পাশে যে ছেলেটা বসে আছে ও কিন্তু কথা বলতে পারে না, নাম শাহাদত, কথা বলতে পারে না। ওকে জিজ্ঞাসা করতেছি যে ভাত কই, তরকারি কই? এই যে যাকে দেখতে পাচ্ছেন সামনে, ভাত তরকারি কিছু নাই বলতেছে, এই কিন্তু খুব আনন্দের মানুষ, আমার ভাতিজা। ও বলে রাখি, ও কিন্তু ফুটবলে খুব পারদর্শী। ওর ফুটবল খেলা আমি দেখেছি, দারুণ খেলে, মজার একটা ছেলে, আমাকে খুব পছন্দ করে। কিরে তোর ভাত কো? ভাত আছে, তরকারি না, তরকারি আছে, ভাত নাই, হইলো? হ্যাঁ, তো ভাত নাই, খাবি কি? আমার কাজই তাই, ভিডিও করতেই হচ্ছে, এটাই আমার কাজ। এখানে এই যে আমার, এরা সবাই আমার পরিচিত, এরা অনেক মজার মানুষ। এরা আমাকে দেখে যেরকম শ্রদ্ধা করে, মজা করে, ওরকম ভালোবাসে। এটাকে বলে পিটুলি, মানে মাংস দিয়ে চাল দিয়ে রান্না হয়, চাল দিয়ে না, চালের গুঁড়া বা ময়দা বা আটা দিয়ে আর কি, চালের আটা রান্না হয়, অনেক খেতে সুস্বাদু, খুবই মজার। গ্রাম অঞ্চলে এটা খুবই হয়। মজলিস, এর নাম হচ্ছে মজলিস।
মজলিস, এটা গ্রাম অঞ্চলে খুব পরিচিত, শহরে না, শহরে এগুলো দেখা যায় না। ভাই ব্রাদাররা বসে আছে, তারা অনেক পরিশ্রম করেছে, এখন তাদেরই খাওয়ার পালা। এরা সবাই সেবার কাজে নিয়োজিত ছিল, মানুষকে সেবা করেছে, এখন তারা ক্লান্ত শরীরেই খেতে বসেছে। পরিশ্রম অনেক করেছে এরা, কারণ 1200 এর মতো মানুষ খেতে বসেছিল, তাদের সবার সেবা যত্ন করেছে। এই যে আমার এক ভাই প্লাস হচ্ছে আমার ফ্রেন্ড। খাও, আমি খেয়েছি, খাও তুমি। এই যে আমার এক ভাই দাঁড়িয়ে রেখেছে, এই ঢাকিও না, ছবি তো উঠেছে, আর কি ঢাকবা। এই যে এটাও আমার ভাই। হাসেন, তোর পেছনে কিন্তু মোবাইল আছে, দেখিস। ভাই ব্রাদার সবাই এখানে আমার এলাকা, অতএব যার দিকেই ক্যামেরা ফোকাস করব সেই আমার কোনো এক আত্মীয় স্বজন হবে। এটাও আমার ভাই, মামাতো ভাই। এই যে পাশে আমার মামা, ওই পাশে ওইটাও মামা। এরাই গ্রামের সেবক। মামা আর ভাই একসাথে খাচ্ছে। লজ্জা পাইছে। এই খাওয়া কেমন আছে? হ্যাঁ, খাবার শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। এই কেমন আছে রে? এর মানে কি? এই থ্যাংক ইউ, এর মানে থ্যাংক ইউ। এটা মানে হলো ব্যাড, খারাপ হয়েছে। ব্যাড মানে ভালো না, এটা খারাপ মানে ভালো হয় নাই, এটা দেখায় না। আমার কাজই তাই, ভিডিও না করলে টাকা এলো থেকে। বাড়ি কই তোমার? হ্যাঁ, বাড়ি কোথায়? এর বাড়ি কোথায়? এমন হয় আমার জীবনে প্রথম দেখছে। যারা আমাকে দেখছে তারা আমাকে প্রশ্ন করে না। এইবার মানাইছে তোরে, হাত ছড়া। কিরে খাস না কেন? খা, হাত ছড়া। খাওয়া দাওয়া শেষ কর। বাবু কি নিবি তুই? কি নিবি? কিরে ভাত তরকারি তাই না? আচ্ছা পানি আমি দিচ্ছি। আপনি তো একা পড়ে গেছেন। পানি নাই? না পানি নাই। এমন হয় পানি আছে তো। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, যেন তোর মায়ের আবার বিয়ে হয় আমার সাথে। ভঙ্গিমা করতেছিস না? দেখ তোর ভিডিও আমি কেমনে ছাড়ি। প্রায় এদেরও খাওয়া দাওয়া শেষ। সর্বোপরি যেটা বলবো আমি, যে গ্রামের মজলিস নামের যে অনুষ্ঠানটা পালন করা হয় সেটা মানুষের মৃত মানুষের জন্য করা হয়। মানুষকে খাওয়া দাওয়া করানো হয়, মানুষ জীবিত থাকলেও করানো যায়। সেটাও এইখানে হয়েছে। আমার মামা আর মামি জীবিত আছে, মামা মারা গেছে, দুজনের একসাথে মজলিস করা হলো। কিছু হবে না, মজলিস এরকম হয়ই। কেউ খাবে, কেউ রেখে যাবে, কেউ একটু নষ্ট করবে। যারা অজ্ঞ তারা নষ্ট করেছে। যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী নিয়ম কানুন। সেটা হলো যে
মানুষকে খাওয়ানো মানুষের মরণের পর, সেটাই হলো আজকে। 2000 মানুষের আয়োজন, সেখানে খাওয়ানো হয়েছে 2000 মানুষের মধ্যে 1200 মানুষকে খাওয়ানো হয়েছে। মোটামুটি 1200 না, 1000 প্লাস সামথিং, 1100 বা 1150 এরকম হবে। এখানে আবার তরকারি যেটা বেঁচে গিয়েছে পিটুলি, সেটা আবার আত্মীয় স্বজনদের মধ্যে বেটে দেওয়া হচ্ছে, কারণ এগুলো থাকলে নষ্ট হয়ে যাবে। এগুলো সবার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যেন তারা বাসায় নিতে পারে বা এখানেও খেতে পারে, সেটাই করা হচ্ছে এখানে। এটাই নিয়ম যে যতটুকু বেঁচে যাবে সেটা যেন নষ্ট না হয়, সেটা যেন কোনোভাবে আত্মীয় স্বজনের মধ্যে বিলি করা হয়, সেটাই করা হচ্ছে এখানে। আলহামদুলিল্লাহ, সবাই শুকরিয়া জ্ঞাপন করেছে, আমিও শুকরিয়া জ্ঞাপন করছি। অনেক সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।